পুরুষলান্স স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের স্বাগত জানিয়ে শুরু করছি। আজকে আমি গণিত দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায়ের দ্বিপদী বিস্তৃতি নিয়ে আলোচনা করব। এর আগে আমি প্রথম লেকচার দিয়েছি দ্বিপদীর উপর, দ্বিতীয় লেকচারও দ্বিপদীর উপর দিয়েছি। এবার তৃতীয় লেকচার আমি আজকে শুরু করতে যাচ্ছি। তো তোমরা এখন বোর্ডের দিকে লক্ষ্য করো। -1 is less than x is less than 1, অর্থাৎ x এর মান -1 থেকে +1 এর মধ্যে যদি থাকে তাহলে নিম্নলিখিত বিস্তারগুলো করা যায়। সেক্ষেত্রে এক নম্বরে আছে 1 + x হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু c0 + c1x + c2x স্কয়ার + c3x³ + cn x টু দি পাওয়ার n যখন n বিলংস টু n। 2 নম্বর বিস্তৃতিতে আমরা আসব 1 - x ইনভার্স 1। এখানে x এর মান যখন -1 থেকে +1 এর মধ্যে সমান 1 + x + x² + x³ + x টু দি পাওয়ার n -1, তারপরের পদটা হবে +x টু দি পাওয়ার n +ইনফিনিটি। 3 নম্বরে আসবো আমরা 1 - x ইনভার্স 2, অর্থাৎ পাওয়ার -2 থাকলে ইনভার্স 2 বলা হয়, সমান 1 + 2x + 3x² r + 1 x টু দি পাওয়ার r ইনফিনিটি। এই আঙ্গিকে আমরা 1 নম্বর অঙ্কটা দেখাবো। এখানে বলা হচ্ছে যে দেখাও যে 1 + x হোল টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 1 - x এর বিস্তৃতিতে x টু দি পাওয়ার n এর সহগ 2 টু দি পাওয়ার n। এই অঙ্কটা আমার 1 আর 2 নম্বর বিস্তৃতির থেকে আসবে। তো সলিউশন করা যাক এখন। 1 + x হোল টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 1 - x ইকুয়াল টু 1 + x, আমরা 1 - x কে উপরে নিয়ে আসলাম ইনভার্স করে। এবার আমরা 1 নম্বর সূত্রের সাহায্যে 1 + x হোল টু দি পাওয়ার n সমান জানি c0 + c1x + c2x² + cn x টু দি পাওয়ার n ইনটু 1 - x ইনভার্স 1। এইটার বিস্তৃতি 2 নম্বর অনুসারে হবে 1 + x + x² + x টু দি পাওয়ার n -1 + x টু দি পাওয়ার n প্লাস। এবার আমরা আসব x টু দি পাওয়ার n এর সহগ, যেহেতু এখানে বলা আছে বিস্তৃতিতে x টু দি পাওয়ার n এর সহগ 2 টু দি পাওয়ার n। x টু দি পাওয়ার n এর সহগটা আমরা একটু সতর্কতার সহিত নির্ণয় করব। এই c0 দ্বারা আমরা যখন x টু দি পাওয়ার n কে গুণ করব তার সহগ পাবো c0। এই c1x দ্বারা যখন আমরা এইটাকে গুণ করব x টু দি পাওয়ার n এর সহগ পাবো আমরা c1। এর আগের পদটাকে যদি আমি গুণ করি তাহলে পাবো c2। ঠিক একইভাবে 1 দ্বারা যখন এইটারে গুণ করব তখন আমরা পাবো x টু দি পাওয়ার n এর সহগ cn। এটা আমরা 1 নাম্বার দিয়ে দিলাম। এবার আমরা আসব এই 1 + x হোল টু দি পাওয়ার n এই অংশটা নেব, নিয়ে আমরা এটার ফর্মুলাটা সাজাইব। এটা আসবে c0 + c1x + c2x² cn x টু দি পাওয়ার n। এখন এইখানে যদি আমরা x এর মান 1 বসাই তাহলে এটা এই 1 নং সমীকরণের মতো আসবে। তো এখানে আমরা যদি 1 বসাই তাহলে 1 আর 1 এ 2 হবে 2 টু দি পাওয়ার n। c0 এইখানে যদি আমি 1 বসাই তাহলে হবে c1। এইখানে যদি আমি 1 বসাই তাহলে হবে c2 + cn, অর্থাৎ 1 এর উপর পাওয়ার যদি আমি n দেই তাহলে 1 এ হয়, সেটা দ্বারা গুণ করলে cn হয়। এইটা আমরা 2 নম্বর সমীকরণ পেয়ে গেলাম। তো এখন আমরা যদি 1 আর 2 এর দিকে লক্ষ্য করি তাহলে দেখা যাবে
যে এক্স টু দি পাওয়ার এন এর সহগ সি নট প্লাস সি ওয়ান প্লাস সি টু প্লাস ডট 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 সিএন, এটা 1 নাম্বার ছিল। আমরা এখানে এই উপরের অংশে 1 বসিয়ে আবার পেলাম সি নট প্লাস সি ওয়ান প্লাস সি টু প্লাস ডট 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 সিএন ইকুয়াল টু 2 টু দি পাওয়ার এন। তাহলে 1 এর ডান পক্ষ এবং 2 এর ডান পক্ষ সমান, অর্থাৎ এটা ইকুয়াল টু আমরা 2 টু দি পাওয়ার এন লিখতে পারবো। এই জন্য এখানে বলা আছে যে 1 ও 2 হতে x টু দি পাওয়ার n এর সহগ 2 টু দি পাওয়ার n। তাহলে আমার দেখাতে বলছে x টু দি পাওয়ার n এর সহগ 2 টু দি পাওয়ার n, এইটা আমার মিলে গেল। আমরা এটা শর্ট করলাম বা দেখালাম। একই আগে কি আমি দ্বিতীয় নম্বর আরেকটা সিরিজে আসবো। তো এইটাতে অঙ্কটা দেওয়া আছে যে 1 প্লাস 2x প্লাস 3x স্কোয়ার প্লাস ডট 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 ইনফিনিটি হোল টু দি পাওয়ার হাফ এর বিস্তৃতিতে x টু দি পাওয়ার r এর সহগ কত। তো আমরা এই সিরিজটা জানি, আমরা 3 নম্বর সূত্রে দেখছি যে 1 মাইনাস x হোল টু দি পাওয়ার মাইনাস 2 ইকুয়াল টু 1 প্লাস 2x প্লাস 3x স্কোয়ার প্লাস ডট 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 r প্লাস 1 ইন্টু x টু দি পাওয়ার r প্লাস ডট 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 ইনফিনিটি। এই ধারাটিও আসলে -1 থেকে +1 এর মধ্যে যখন x এর মান তখন এটা খাটবে। তো এইটা অনুসারে আমরা এই বিস্তৃতি থেকে পেলাম 1 মাইনাস x ইনভার্স 2, অর্থাৎ 3 নম্বর অনুসারে। তো এখানে হাফ ছিল পাওয়ার আর এখানে -2, এই দুইটা পাওয়ার কেটে গেলে -1 থাকে। এখন -1 হলো 1 মাইনাস x ইনভার্স। তো 1 মাইনাস x ইনভার্স এটা আমরা জানি 1 প্লাস x প্লাস x স্কয়ার প্লাস x কিউব প্লাস ডট 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 প্লাস x টু দি পাওয়ার n। ঠিক একইভাবে আমরা এখানে যেহেতু r এর সহগ বলছে n এর জায়গায় আমরা r দেব। তো 1 প্লাস x প্লাস x স্কয়ার প্লাস ডট 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 x টু দি পাওয়ার r প্লাস ডট 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 ইনফিনিটি। তো এখানে বলা আছে যে x টু দি পাওয়ার r এর সহগ কত। আমরা যদি এই সিরিজের দিকে লক্ষ্য করি তাহলে x টু দি পাওয়ার r এর সহগ পাবো 1, অর্থাৎ এখানে x টু দি পাওয়ার r এর সহগ 1 আছে। তো আমরা সেই উত্তরটা লিখে দিলাম যে x টু দি পাওয়ার r এর সহগ 1। এইটা আমরা অ্যানসার পেয়ে গেলাম 2 নম্বরে। এবার আমি 3 নম্বর অঙ্কে আসব। 3 নম্বর অঙ্কটা আগের মতোই হবে। তো এখানে 1 মাইনাস x ইনভার্স 2 এই সিরিজটাকে যদি আমরা ভাঙাই তাহলে 1 প্লাস 2x প্লাস 3x স্কয়ার প্লাস ডট 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 n মাইনাস 1 ইন্টু x মাইনাস 2 প্লাস n ইন্টু x মাইনাস x টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস n প্লাস 1 ইন্টু x টু দি পাওয়ার n প্লাস ডট 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 ইনফিনিটি। এই সিরিজটিও x এর মান -1 থেকে +1 এর মধ্যে। তো 3 নম্বর অঙ্কে বলছে দেখাও যে 1 প্লাস x ডিভাইডেড বাই 1 মাইনাস x হোল স্কয়ার এর বিস্তৃতিতে x টু দি পাওয়ার n এর সহগ 4n। এটা আমরা দেখাবো। সলিউশন 1 প্লাস x ডিভাইডেড বাই 1 মাইনাস x হোল স্কয়ার ইকুয়াল টু 1 প্লাস x হোল স্কয়ার। এইটারে আমরা উপরে উঠালে 1 মাইনাস x ইনভার্স 2 হবে। এখন যদি আমি এই সিরিজটা খাটাই তাহলে এটা হয় হোল স্কয়ার 1 প্লাস x হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার ইনটু এটা আসবে 1 প্লাস 2x প্লাস 3x স্কয়ার প্লাস ডট 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 n মাইনাস 1 ইনটু x টু দি পাওয়ার n মাইনাস 2 প্লাস n ইনটু x টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস n প্লাস 1 ইনটু x টু দি পাওয়ার n প্লাস ডট 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 ইনফিনিটি, অর্থাৎ এই সূত্র অনুসারে। এখন এখান থেকে আবার x টু দি পাওয়ার n এর সহগ বের করতে হবে। তো প্রথমে আমি আসি 1 দ্বারা এটা নিয়ে গুণ করলে x টু দি পাওয়ার n এর সহগ হয় n প্লাস 1। এই n প্লাস 1টা আমরা লিখলাম। এইটা দ্বারা এইটারে যদি আমি গুণ করি x এর পাওয়ার 1 আর 1 কেটে গেলে x টু দি পাওয়ার n থাকবে। এই 2 দ্বারা n এর সঙ্গে গুণ হবে, কোণ হলে x টু দি পাওয়ার n এর সহগ পাওয়া যাবে
2n। এরপরে এক্স স্কোয়ার দ্বারা যদি আমি এখানে গুণ করি তাহলে স্কোয়ার এই যে প্লাস মাইনাস এ কেটে এক্স টু দি পাওয়ার এন থাকবে। তো এক্স টু দি পাওয়ার এন এর সহগ হবে n মাইনাস ওয়ান। তো এখানে হলো প্লাস n মাইনাস ওয়ান, প্রত্যেকের আগে প্লাস আছে, আমরা প্লাস দিয়েই লিখেছি। এবার 1 কেটে গেলে n 2n আর n, তাহলে হয় 4n। আমার এই যে সহগটা মিলে গেল। আমি আবারও বলছি যে 1 দ্বারা এইটারে গুণ করলে আমরা x টু দি পাওয়ার n এর সহগ পাই n প্লাস 1। এই টুয়াইস x দ্বারা এইটারে গুণ করলে পাই x এর সহগ 2n। x স্কয়ার দ্বারা এইটারে গুণ করলে আমরা পাবো n মাইনাস 1। তো সবার আগে প্লাস চিহ্ন আছে, আমরা প্লাস চিহ্ন দিয়ে যোগ করলে 1 আর 1 কেটে যাবে, যে প্লাস 4 এটা আমার শর্ট হয়ে। এরপরে আমরা 4 নম্বর আরেকটাতে আসবো। 4 নম্বর অঙ্কটা বলছে যে 1 ডিভাইড বাই 1 মাইনাস এক্স ইন্টু এক্স মাইনাস 2x 1 মাইনাস 2x এর বিস্তৃতিতে x টু দি পাওয়ার n এর সহগ নির্ণয় করো। সলিউশন, আমরা প্রথমে প্রবলেমটা উঠালাম 1 ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স ইন্টু 1 মাইনাস টুয়াইস এক্স। তো এটা আংশিক ভগ্নাংশ অনুসারে 1 মাইনাস 2x x এর সহগ 2, এটা আমরা 2 উপরে উঠাই দিলাম, বিয়োগ এখানে 1 আমরা উপরে উঠাই দিলাম, তাহলে 2 ডিভাইডেড বাই 1 মাইনাস টুয়াইস এক্স মাইনাস 1 ডিভাইড বাই 1 মাইনাস এক্স। এটা আংশিক ভগ্নাংশ অনুসারে আমরা পেলাম। এটা আমরা যদি লসাগু করি এই পূর্বেরটা আবার ফিরে পাওয়া যাবে। তো 2 আমরা ঠিক রাখলাম, 1 মাইনাস 2x কে ইনভার্স করে 1 মাইনাস 2x ইনভার্স করলাম, মাইনাস 1 মাইনাস x কে ইনভার্স করলাম। ইনভার্স করার ফলে আবার দুইটা সিরিজ আসবে, এখানে একটা আর এইখানে একটা। আমি এর পূর্বেই শিখিয়েছি যে 1 মাইনাস x ইনভার্স থাকলে আমরা ভাঙাবো 1 প্লাস x প্লাস x স্কয়ার প্লাস ডট x টু দি পাওয়ার n প্লাস ডট ইনফিনিটি। এরপরে 1 মাইনাস x এর সিরিজ আসবে 1 প্লাস x প্লাস x স্কয়ার প্লাস ডট x টু দি পাওয়ার n প্লাস ডট ইনফিনিটি। এই সিরিজ হতে আমরা x টু দি পাওয়ার n এর সহগ বের করতে পারবো। তো এখানে x টু দি পাওয়ার n এর সহগ আছে 2 টু দি পাওয়ার n, তার সঙ্গে 2 আমার গুণ অবস্থায় আছে। এইটা দ্বারা এটাকে গুণ আকারে লিখলে 2 ইনটু 2 টু দি পাওয়ার n হবে। আর এখানে আছে x টু দি পাওয়ার n এর সহগ 1, তার আগে একটা মাইনাস আছে, বিধায় এটা হবে মাইনাস 1। এই 2 এর পাওয়ার 1, এই 2 এর পাওয়ার n, দুটো পাওয়ার যোগ করলে আমরা পাবো 2 টু দি পাওয়ার n প্লাস 1, অর্থাৎ গুণের সময় পাওয়ার যোগ হয়, যার ফলে 2 টু দি পাওয়ার n প্লাস 1 পেলাম। আর এখানে x টু দি পাওয়ার n এর সহগ পেলাম 1, তার আগে মাইনাস আছে, বিধায় এখানে মাইনাস 1 হলো। তাহলে আমার অ্যান্সারটা দাঁড়ালো 2 টু দি পাওয়ার n প্লাস 1 ইনটু মাইনাস 1, এটা আমার অ্যান্সার। এখন আমরা পূর্বের ধারার আঙ্গিকে 5 নম্বর অঙ্কে যাব। তার আগে পূর্বের ফর্মুলাগুলো আবার আমরা দেখে নেই যে 1 প্লাস এক্স ইনভার্স, এর আগে আমি মাইনাস দিয়ে শিখেছিলাম যে 1 মাইনাস এক্স ইনভার্স। তো প্লাস থাকলে এইখানে একটু তফাৎ, সেটা হলো যে 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স কিউব প্লাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস ডট ইনফিনিটি। অর্থাৎ প্লাস থাকলে একটা প্লাস হয় একটা মাইনাস হয় সিরিজে। তো 5 নম্বর অঙ্কটা আমার এখানে আছে x ডিভাইডেড বাই 1 মাইনাস ax ইনটু 1 মাইনাস bx এর বিস্তৃতিতে x টু দি পাওয়ার n এর সহগ নির্ণয় করো। তো সলিউশনে আসি আমরা, x ডিভাইডেড বাই 1 মাইনাস ax ইনটু 1 মাইনাস bx সমান 1 ডিভাইড বাই a মাইনাস b। এটা আবারও বলছি, এটা আমরা আংশিক ভগ্নাংশ অনুসারে পাবো 1 ডিভাইডেড বাই 1 মাইনাস ax মাইনাস 1 ডিভাইডেড বাই 1 মাইনাস bx। এটা ক্যালকুলেশন করলে আমরা এটা আবার ফিরে পাবো। তো এটা যখন সিরিজ আকারে আমরা সাজাবো তাহলে 1 মাইনাস ax ইনভার্স মাইনাস 1 মাইনাস bx ইনভার্স। তো এটা আমরা পূর্বে জানি যে 1 মাইনাস x সমান 1 প্লাস x প্লাস x স্কোয়ার প্লাস x কিউব প্লাস ডট x টু দি পাওয়ার n। সেই অনুসারে এই সিরিজটা আমরা ভাঙালাম। একই
অনুসারে 1 প্লাস bx প্লাস এক্স স্কোয়ার প্লাস ডট 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 প্লাস এক্স টু দি পাওয়ার n, এই দুইটা সিরিজ আমরা ভাঙাই নিলাম। এখান থেকে এক্স টু দি পাওয়ার n এর সহগ নির্ণয় করব আমরা। এক্স টু দি পাওয়ার n এর সহগ আবার এই দুইটার সঙ্গেই আসলে এটা গুণ আকারে আছে বিধায় এখানে একটা তৃতীয় বন্ধনী হবে। তাহলে এটার সঙ্গেও গুণ বোঝাবে, এটার সঙ্গেও গুণ বোঝাবে। আমরা যেহেতু দুইটার সঙ্গে এটা গুণ আছে, আমরা এটা নিচের হরে লিখব। আর এখানে এক্স টু দি পাওয়ার n এর সহগ আছে a টু দি পাওয়ার n, এর সামনে একটা মাইনাস আছে, এক্স টু দি পাওয়ার n এর সহগ হবে মাইনাস b টু দি পাওয়ার n। তো a টু দি পাওয়ার n মাইনাস b টু দি পাওয়ার n ডিভাইডেড বাই a মাইনাস b, এটা এক্স টু দি পাওয়ার n এর সহগ আমরা পেয়ে গেলাম। এরপরে আমরা এটা একটা অ্যান্সার পেলাম। এরপরে 2 নম্বর অর্থাৎ 6 নম্বরে আমরা আসব, দ্বিতীয় প্রবলেম এটা। তো 6 নম্বরে বলছে y ইকুয়াল টু x মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব মাইনাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস ডট 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 ইনফিনিটি হলে দেখাও যে x ইকুয়াল টু y প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব প্লাস ডট 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 ইনফিনিটি। সেই ক্ষেত্রে আবার এখানে দেওয়া আছে y ইকুয়াল টু x মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব মাইনাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস ডট 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 ইনফিনিটি। তো আমরা 1 থেকে y কে বিয়োগ করব, 1 থেকে ডান পক্ষের ফাংশনগুলোকেও বিয়োগ করে নেব। তাহলে 1 মাইনাস y আর 1 মাইনাস এই রাশিগুলোকে আবার মাইনাস দ্বারা গুণ করলে সবগুলোর চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ x এর আগে মাইনাস আসবে, এটা মাইনাস মাইনাসে প্লাস হবে, এটা মাইনাস হবে, এটা আবার প্লাস হবে, মাইনাস ডট 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 ইনফিনিটি। আমরা উভয় পক্ষের থেকে এই ডান পাশে সিরিজটা বসাই দেবো। আবার এই সিরিজটা আমরা পাই কত, 1 মাইনাস 1 প্লাস এক্স ইনভার্স, অর্থাৎ 1 মাইনাস ওয়াই বাম পাশে থাকলো আর এই পাশে এইটারে পরিবর্তন করে আমরা 1 প্লাস এক্স ইনভার্সে চলে আসলাম। কারণ এখানে প্রথমে আমি দেখাইছিলাম যে 1 প্লাস এক্স ইনভার্স হলে 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স কিউব প্লাস এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ডট 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 ইনফিনিটি। এই সিরিজ অনুসারে আমরা পাই 1 প্লাস এক্স ইনভার্স 1, অর্থাৎ ইনভার্স। এইখানে এই ইনভার্সটাকে যদি আমরা এইটার উপরে নিয়ে আসি তাহলে এটা হয় মাইনাস মাইনাসে প্লাস, আর এটার মাইনাস 1 পাওয়ারটা থেকে যায়। তো 1 মাইনাস ওয়াই ইনভার্স এর অর্থ হলো যে 1 প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব প্লাস ডট 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 ইনফিনিটি। আমরা বাম পাশের 1 আর এই ডান পাশের 1টা উঠিয়ে দিলে পাবো x ইকুয়াল টু ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব প্লাস ডট 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 ইনফিনিটি, যেটা আমার দেখাতে বলেছে এটা আমরা পেয়ে গেলাম। তাহলে এটাও শর্ট হয়ে গেল। এবার আমি 7 নম্বর অঙ্কে যাব। 7 নম্বরটা বলছে যে দেখাও যে 1 মাইনাস 2x ইনভার্স হাফ এর বিস্তৃতিতে r প্লাস 1 তম পদের সহগ 2r ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার r ফ্যাক্টরিয়াল r হোল স্কয়ার। 1 মাইনাস 2x ইনভার্স হাফ এর বিস্তৃতিতে r প্লাস 1 তম পদ, r প্লাস 1 তম পদ যখন n এর মানটা ভগ্নাংশ অর্থাৎ মাইনাস হাফ ঋণাত্মক থাকবে, তখন আমরা সরাসরি r প্লাস 1 তম পদটা এভাবে বের করব যে n ইনটু n মাইনাস 1 n মাইনাস 2 n মাইনাস 3 ডট 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 n মাইনাস r প্লাস 1। এখানে n এর মানটা আমার মাইনাস হাফ আছে বিধায় মাইনাস হাফ মাইনাস 1 মাইনাস হাফ মাইনাস 2 মাইনাস হাফ মাইনাস 3 ডট 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 মাইনাস হাফ মাইনাস r প্লাস 1 ডিভাইডেড বাই ফ্যাক্টরিয়াল r ইনটু x টু দি পাওয়ার r। x এর জায়গায় আমার আছে মাইনাস 2x টু দি পাওয়ার r। তো মাইনাস 2x টু দি পাওয়ার r আমরা লিখলাম। তাহলে r প্লাস 1 তম পদের সহগ অর্থাৎ x টু দি পাওয়ার r এর সহগ যেটা সেটাই হবে r প্লাস 1 তম পদের সহগ। r প্লাস 1 তম পদের সহগ এখানে দাঁড়ায়
minus half minus 1 minus half minus 2 minus half minus 3 dot 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 minus half minus r plus 1 divided by factorial r আর এখানে x এর সঙ্গে -2 ছিল -2 টু দি পাওয়ার r এইটা হলো x টু দি পাওয়ার r এর সহগ অর্থাৎ r প্লাস 1 তম পদের সহগ। এখন আমরা যদি এটা ক্যালকুলেশন করি সবগুলোই বেজোড় সংখ্যা পাবো -1/2 এটা যোগ করলে -3/2 হবে, এইটা যোগ করলে -5/2 হবে, এইটা যোগ করলে -7/2 হবে। এখানে 1 আর হাফ বিয়োগ করলে করে যদি আমি -1/2 কমন নেই তাহলে 2r - 1 হবে -2 টু দি পাওয়ার r ডিভাইডেড বাই ফ্যাক্টরিয়াল r। এখন লব বাই হর আকারে আমরা লিখব অর্থাৎ 1 3 5 7 বেজোড় সংখ্যা আর লাস্টে আছে 2r - 1। এখন এখানে প্রত্যেকটা সংখ্যার আগে একটা ঋণাত্মক চিহ্ন আছে অর্থাৎ মাইনাস আছে। তো যেহেতু এটা গুণফল আকারে আছে তাহলে কত সংখ্যক -1 আছে -1 টু দি পাওয়ার r সংখ্যক -1 আছে। এই -1টা আমরা সেপারেট করে নিয়ে আসলাম -2 টু দি পাওয়ার r এটা ঠিক থাকলো। এখন আমরা আসব এই প্রমাণটা মিলানোর জন্য যেহেতু এটা জোড় আর এটা হলো বেজোড় এই জোড় সংখ্যা তৈরি করার জন্য 2 4 6 অর্থাৎ 2 4 6 ডট -2r এই লব আর হরকে আমরা গুণ করব। গুণ করে উপরের অংশে এই 1 এর পরে আমরা 2 নিয়ে আসব, যেহেতু গুণ আকারে আছে এটা আমরা সাজিয়ে লিখব 1 এর পরে 2 তারপরে 3 তারপরে 4 তারপরে 5 তারপরে 6 তারপরে 7 ডট 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 2r - 1 ইনটু 2r এভাবে আমরা সাজালে এটা সমান পাবো ফ্যাক্টরিয়াল অফ 2r ফ্যাক্টরিয়াল অফ 2r আর নিচে এটা গুণ আকারে থাকলো। এটাকে আমরা একটু ভাঙিয়ে লিখব যে 2 1 কে 2 2 দুগুণ 4 3 দুগুণ 6 প্রত্যেকটার মধ্যে থেকে একটা 2 আমরা বের করে নিয়ে আসবো। তো এখানে 2 2 প্রত্যেকটা প্রোডাক্টের আগে একটা করে 2 আছে। এই কত সংখ্যক 2 আছে এখানে সেটা হলো 2 টু দি পাওয়ার r সংখ্যক 2 আছে। তো যখন এই 2টা এই উৎপাদক থেকে বের হয়ে আসবে তখন এই ডান পাশের 1 ডান পাশের 2 ডান পাশের 3 ডান পাশের r তাহলে 1 2 3 ডট 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 r এইটা পাবো। আর 2 টু দি পাওয়ার r টা আমরা বের করে নিয়ে আসলাম। আগের ফ্যাক্টরিয়াল r এর ফ্যাক্টরিয়াল r থাকলো, এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে 2 টু দি পাওয়ার r পেলাম। তো এটারও পাওয়ার আর এটারও পাওয়ার আর এই দুটার পাওয়ার একসঙ্গে আমরা r দিলে এটা আর থাকবে না অর্থাৎ মাইনাসটা প্লাস হয়ে যাবে। তাহলে 2 টু দি পাওয়ার r নিচের 2 টু দি পাওয়ার r এটা ভাগ গেল, ভাগের ফলে আবার নিচে এটা রইল যে ফ্যাক্টরিয়াল অফ r 2 টু দি পাওয়ার এটা বলছি যে 2টা আমরা বের করে নিয়ে আসলাম 2 টু দি পাওয়ার r। তো 2 টু দি পাওয়ার r বের করে নিয়ে আসলে থাকে 1 2 3 ডট 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 r। তো এইটা সমান আমরা লিখতে পারি যে ফ্যাক্টরিয়াল অফ 2r এখানে ফ্যাক্টরিয়াল r আর 2 টু দি পাওয়ার r আর 1 2 3 ডট 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 r এইটা সমান ফ্যাক্টরিয়াল r। তো এখানে দুইটা ফ্যাক্টরিয়াল r হতে ফ্যাক্টরিয়াল r হোল স্কয়ার দিলাম। তো তাহলে আমার প্রমাণের সঙ্গে এটা মিলে গেল যে 2r তার ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার r ইনটু ফ্যাক্টরিয়াল অফ r হোল স্কয়ার। তো আজকে আমরা যতগুলো সিরিজ শিখলাম এগুলা গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় থাকে। তোমরা খুব ভালো করে মনোযোগ সহকারে এগুলা বাসায় বসে করবা। আর সবাই ভালো থাকো সুস্থ থাকো এই আশাবাদ ব্যক্ত করি।